লিজের কোনো শর্ত ভঙ্গ করলে কারোর প্রতি কোনো দয়া দাক্ষিণ্যতা দেখানো হবে না। আমরা আমাদের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী আমরা আমাদের পথে হাঁটব। এক। দুই হলো যে আমরা শুধু জুটকেই পাটকলগুলিতে আমরা শুধু বস্তা আর চট বানানোর দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা একদিকে পাটকে, সোনালী আঁশ পাটকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবার পরে পরপর 5টি বক্তব্য দিয়েছেন। 5টি বক্তব্যে তিনি পাট এবং পাট পণ্য এবং চামড়া শিল্পকে উনি প্রাধান্য দিয়েছেন। আমরা শুধু তৈরি পোশাক শিল্পের উপর বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র খাত হিসাবে রাখতে চাই না। আমরা চাই আমাদের হারিয়ে যাওয়া সোনালী পাটকে আবার ফিরিয়ে আনা, এবং সেই পাট শুধু রপ্তানি নির্ভর নয়, পাট পণ্য বিশ্বে এখন অত্যন্ত সমাদৃত। সেই বিশ্ববাজারও আমরা ঘুরে ফিরছি, আমরা দেখছি সেই পাট পণ্যকেও আমরা প্রাধান্য দিচ্ছি। পাট পণ্য উৎপাদন হচ্ছে বিভিন্ন জায়গায়, এই পাট পণ্যকে আমরা উৎসাহিত করছি। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এটি ফর দি রেকর্ড, সেটি হলো যে এই দেশে গার্মেন্টস শিল্প একটি পর্যায়ে, আজ থেকে 15-20 বছর আগের গার্মেন্টস শিল্পের কথা যদি ভাবেন তাহলে দেখবেন ছোট্ট ছোট্ট কিছু শিল্প উদ্যোক্তা গার্মেন্টস শিল্প দাঁড় করিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা, তার নীতিমালা, তার সামগ্রিক সহযোগিতার কারণে আজকে সেই গার্মেন্টস শিল্প বা তৈরি পোশাক শিল্প আজকে বিশ্ববাজারে প্রথম স্থান অধিকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী চান যে পাট এবং পাটজাত পণ্য এবং চামড়াজাতকে আমাদের অন্যতম ক্ষেত্র হিসাবে তৈরি করা, যাতে পাট থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যদিও পাট রপ্তানিতে এখন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছি, আমরা আশা করি এই পাট উৎপাদনে আমরা অবশ্যই ইনশাল্লাহ প্রথম স্থানে যাব এবং রেকর্ড পরিমাণ পাট আমরা উৎপাদন করব এবং রপ্তানি করব।